আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। চুলোটা কিরকম একটা শব্দ হচ্ছে। তো ভাই বোনেরা কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে চড়াবো একটু আলু দিব, আর ডিম, আর এই বুটের ডাল। বুটের ডাল আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এখনো খুলছে না, যাক একটু পরে খুলুক আস্তে আস্তে। আমি এখন বুটের ডাল দিয়ে, ডিম দিয়ে আর আলু দিয়ে চড়াবো। বুটের ডাল, অনেকে বুটের ডাল মনে করেন ট্যাঙ্কর ডাললেও অনেকে কয় অনেক দেশে, কিন্তু আমরা বুটের ডালকে ছোলার ডাল বলি। কিন্তু ঢাকার দিকে লোকরা বুটের ছোলার ডালকে বুটের ডাল বলে, কিন্তু আসলে ওইটা ছোলার ডাল। আমি এখন একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। আমি ডালের মধ্যে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা দিয়ে দিই। দুটা তেজপাতা দিয়ে দিছি। মশলার গন্ধ হচ্ছে এসে, একটু ঢাকা দিয়ে দিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেবো। আমার হাঁচি আসতেছে শুধু, নাক সুরসুর করে হাঁচি আসছে। আমি আর কথা বলবো না, আমি এমনি দেখাচ্ছি আপনাদেরকে ভাই বোনেরা, আপনারা কিছু মনে করেন না। এখানে আমার ডাল সিদ্ধ করা আছে। ডালটা একটু সিদ্ধ করছিলাম প্রেসার কুকার, অল্প হালকা একটু বয়ল করে নিছি। আমি এখন ওর মধ্যেই দিয়ে দেবো। তার কথা বলতে পারছি যখন বলি। আমি এখন ডালগুলো দিয়ে দিই। ডালগুলো আমি পানি শুদ্ধই দিয়ে দিই। আমার আর বেশি, অল্প একটু ঝোল দেবো, বেশি ঝোল দেওয়া লাগবে না। আলু ডাল এতেই গলে যাবে। ভাই বোনেরা কে এরকম ভাবে রান্না করে খাইছেন বুটের ডাল দিয়ে, ডিম দিয়ে, কমেন্টে জানাবেন। আমরা খাই, মাংস দিয়েও খাই, ভালো লাগে খেতে।
যে যে না খেয়ে থাকছেন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই দেখেন, এখন ডিম গুলো দিয়ে দিই। দিয়ে দিলাম ডিম গুলো। আমার আর একটু লবণ লাগবে। লবণ দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে দেব। এই যে এখন ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। আবার পরে আপনাদের কাছে আসছি। ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা, আমার আলু ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু পানি থাকবে। আমি এখন নামিয়ে ফেলবো। আমি এখন নামাই ফেললাম। ভাত বসাই দিই। তা আপনাদের কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর আমি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।